উজ্জ্বলদা প্লিজ। তালুকদার এবং সৌম্যজ্যোতি মণ্ডল। সব পক্ষেরই প্রতিপক্ষ থাকে, এটার প্রতিপক্ষ অর্থাৎ বিপক্ষে যারা রয়েছে তাদের ডেকে নিচ্ছি বিপুল দত্ত এবং সায়ন ভদ্র। সায়ন অনেকক্ষণ আগেই এসেছে। সায়ন, তুমি যেখানেই থাকো ব্যালকনির মঞ্চে চলে এসো। উপস্থিত সকলকে সন্ধ্যার শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা এক দেশ এক নির্বাচনের পক্ষে তার বক্তব্য রেখে গেছে। প্রথম কথা হচ্ছে 1951 সাল থেকে ভারতবর্ষের যে প্রথম নির্বাচন হয়েছিল, সেই 51 সালের ইলেকশন থেকে 1967 পর্যন্ত এক দেশ এক নির্বাচনের পদ্ধতি। পরবর্তীকালে কিছু অসুবিধার কারণে সেই অবস্থাটা ছেদ পড়ে। 1967 পর্যন্ত যে ইলেকশনটা একসাথে হয়েছে, তাতে এই যে এক দেশ এক ভোট নীতির যে দাবি এখন আমরা জানাচ্ছি, একটি রাজনৈতিক দল সোচ্চারে জানাচ্ছে, তাতে কি উন্নয়নের কিছু উল্লেখযোগ্য পরিবর্তন তখন দেখা গিয়েছিল, যেটা এখন দেখা যাচ্ছে না? দ্বিতীয় কথা হচ্ছে, এক দেশ এক ভোট যদি আমাকে করতেই হয়, আমাকে প্রথমে লাগবে কি, আমার ম্যান পাওয়ার দেখতে হবে, আমার সিকিউরিটি প্রবলেম দেখতে হবে, সঙ্গে সঙ্গে দেখতে হবে কি উল্লেখযোগ্য একটা বিষয়, যে কতগুলো নির্বাচিত সরকার। দেশের 28টি রাজ্যের মধ্যে এমনও হতে পারে কোনো একটা রাজ্যে হয়তো 6 মাস আগে নির্বাচন হয়েছে। আমার প্রথম কাজ হবে সেই নির্বাচিত সরকারটাকে গুঁড়িয়ে দেওয়া একটা সাংবিধানিক রক্ষা কবচের মাধ্যমে। সেটা কি আদৌ গণতন্ত্রের দাবিকে প্রতিষ্ঠিত করে? এই প্রশ্ন আমাদের মাথায় আসবে। দ্বিতীয় যে ব্যাপারটা আসবে, আমাদের এখনকার ইলেকশনে আমরা দেখছি একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, দ্বিতীয় হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম থেকেই আমাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে যে লোকসভার নির্বাচনের সাথে সাথে যে প্রচার হচ্ছে, সেই প্রচারে মানুষ কতটা বিভ্রান্ত হচ্ছে, কতটা সচেতন হচ্ছে, সেই প্রশ্নের উপর দিয়ে তার রেজাল্ট ইলেকশনে প্রতিফলিত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যে সেটা হচ্ছে বা হচ্ছে না, সেটাও একটা যেমন বিতর্কের বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যদি একসঙ্গে দুটো ভোট হয়, তাহলে আমাদের দেশে শিক্ষার হার শতকরা যে পর্যায়ে পৌঁছেছে, মানুষ কতটা সচেতন হয়েছে যে তার দাবি লোকসভায় কোন দাবি পৌঁছতে হবে এবং বিধানসভায় কোন দাবি পৌঁছতে হবে, সেইটা বুঝে ঠিকমতো তার ভোট প্রদান করা। তৃতীয়ত যে বিষয়টা আমাদের ভাবতে হবে, যে সারা দেশে আমাদের যে ভৌগোলিক দূরত্ব, এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য যে খরচ, ইলেকশনের মেশিনারি, ইলেকশন কর্মচারী যারা সরাসরি বুথে গিয়ে ভোট গ্রহণ করেন, তাদের যে পরিমাণ, দিন দিন আমাদের দেশে সরকারি চাকরির সংখ্যা কমছে। যারা এই মুহূর্তে অবসর করছেন, সেই জায়গাগুলোতে কোনো রকম নতুন করে নিয়োগ হচ্ছে না। আমাদের প্রয়োজন হচ্ছে অনেক বেশি নির্বাচন কর্মীর। সেই প্রয়োজনীয় কর্মী কি আমাদের কাছে থাকবে? অতএব পুরো ব্যাপারটাই একটা প্রহসনে দাঁড়াবে যে এক দেশ এক ভোট করতে গিয়ে আমি কিছু নির্বাচিত সরকারকে আমার এই সাংবিধানিক রক্ষা কবচের আড়ালে গণতন্ত্রের নাম করে হত্যা করব, আর নিজের একটা উদ্দেশ্য যে আমার এক দেশ এক ভোট, আমার এক নীতি, তুমি সেটাই ফলো করো, এবং যে আঞ্চলিক দলগুলো আছে তাদের কাছে তোমার কোনো প্রয়োজনীয়তা থাকবে না, তুমি এক দেশ এক দেশের পক্ষে ভোট দাও। আইনজীবী বিপুল দত্তের বক্তব্য যে এক দেশ এক নির্বাচন, এটা আসলে বাইরের দেখানোর একটা জিনিস। তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য গোটা দেশে শুধু এক দেশ এক নির্বাচন নয়, এক দল এবং একটি মাত্র নীতি স্থাপন করা, এবং ঘুরপথে সেটিকেই প্রয়োগ করবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এটা তার বক্তব্য।